হাই, পিয়াজ ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ আমার রেসিপি হলো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপিটা সবাই কম বেশি করে। আমি কীভাবে করি সেটাই আজ তোমাদের দেখাবো। তো চলো দেখে নাও। প্রথমে আমি নিয়েছি পাতলা পাতলা করে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, রসুন থেতো করা আর মৌরলা মাছ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো সমপরিমাণে নিয়ে বেটে নেওয়া হয়েছে। মৌরলা মাছের বাটি চচ্চড়িটা আমি যেহেতু কড়াইয়ের মধ্যে করব, সেজন্য কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো নিয়ে নিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে আমি চিড়ে দিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপর বেশ অনেকটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দেব। এই বাটি চচ্চড়ির মধ্যে টমেটোটা খেতে আমার ভালো লাগে, তাই আমি এতে বেশ অনেকটা পরিমাণেই টমেটো দিয়েছি। তোমরা যেমন চাইবে তেমন দিতে পারো। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ বাটি চচ্চড়িতে পেঁয়াজ টমেটো এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। তারপর পাতলা পাতলা করে কেটে রাখা আলুও দিয়ে দিচ্ছি। তারপর বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি মির্চ সেটা 1 টিস্পুনের মতো, সব কিছুই অল্প অল্প পরিমাণে দেব। তারপর জিরে গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। তারপর কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। আর সর্ষে বাটার যে বাটিটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এখানে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে, তাহলে এই বাটি চচ্চড়ির ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। সব কিছু দেওয়ার পর সমস্ত জিনিসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব জিনিসটা খুব ভালোভাবে সুন্দরভাবে একসাথে মিশে যায়। তো এখানে আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এর মধ্যে নুনটা অ্যাড করছি। নুন দেওয়ার পর সমস্ত জিনিসটা আবারও ভালো করে মাখিয়ে নেব। সমস্ত জিনিসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতের মধ্যে খুব অল্প পরিমাণে জল নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দেব। জল ছিটিয়ে দেওয়ার পর সমস্ত জিনিসটা এক জায়গায় করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমরা পুরো জিনিসটাকে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখানে লোতে রাখবো, কারণ এখানে আমরা খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি, তাই আলু আর মাছ সমস্ত জিনিসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেম আমরা লোতে রেখে দেব। মাঝখানে আমরা ঢাকনাটা খুলে সমস্ত জিনিসটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব, যাতে নিচে ধরে না যায়, আর আমরা চেক করে নিতে পারি যে কতটা পরিমাণে জল আছে আর নিচে ধরে যাচ্ছে কি না। তারপর পুরো জিনিসটাকে ফের আমরা ঢেকে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রাখলেই তৈরি আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি।